নমস্কার বন্ধুরা, জয়তী চ্যাটার্জি মনোজিতার আরো একটি ভিডিওয়ে আপনাদের সবাইকে আন্তরিক স্বাগত জানাই। যারা আমার বড়রা রয়েছেন, আমার গুরুজন, তাদের সবাইকে জানাই আমার আন্তরিক শ্রদ্ধা। আমার ছোট ছোট যারা ভাই বোন আছো, তোমাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। বন্ধুরা, আজকের যে টপিক নিয়ে আমি আলোচনা করব, এর সাথে এনএলপির খুব একটা যোগাযোগ নেই। আজকের টপিক সম্পূর্ণ আলাদা একটা বিষয়। আজ আমি কথা বলবো একটা ভীষণ শক্তিশালী হিলিং মডালিটি, যার নামটা হয়তো অল্প বিস্তর আপনাদের বহু মানুষেরই জানা। সেটা হচ্ছে হো'পোনোপোনো হিলিং মডালিটি। এই হো'পোনোপোনো নিয়ে কিছু কথা আজ আমি আপনাদেরকে বলতে পারা যায়। হো'পোনোপোনোর A to Z সম্পর্কে আজকে আমি আলোচনা করব। ব্যাপারটা হচ্ছে, এই হো'পোনোপোনো এই কথাটা, হো'পোনোপোনো এই যে শব্দটা, এই শব্দটারও কিন্তু একটা খুব ব্যঞ্জনাময় অর্থ আছে। এই শব্দটার অর্থ হচ্ছে পরিষ্কার হয়ে যাচ্ছে, বাধা সরে যাচ্ছে। শুধুমাত্র হো'পোনোপোনো এই শব্দটাই অর্থ যদি করা হয়, তারই অর্থ হচ্ছে সমস্ত বাধা কেটে যাচ্ছে। অ্যাকচুয়ালি এই হো'পোনোপোনো ব্যবহার করা হয় আমাদের এনার্জিকে ক্লিয়ার করতে, পরিষ্কার করতে। আমাদের অভ্যন্তরীণ যে ভাবনা চিন্তা, আমি যেটা বারবার বলি যে ল অফ অ্যাট্রাকশন যেটা শেখাতে চায়, বারবার বলতে চায় যে ল অফ অ্যাট্রাকশন কাজ করে আমাদের ভাবনা এবং আমাদের অনুভূতি অনুযায়ী। অ্যাকচুয়ালি হয়টা কি জানেন, টিভিতে অমুক সময় অমুক সিরিয়ালটা হয়, সেই চরিত্রগুলোর গলার আওয়াজ আমি পাচ্ছি, সুতরাং আমার কাছে এটা সহজেই বোঝা যাচ্ছে যে এখন টিভিতে কোন চ্যানেল চলছে। একই রকম ভাবে আমাদের ভাবনা, চিন্তা এবং ফিলিং কেমন, সেটা বোঝার জন্য যে সব সময় আমাদের নিজেদের ভেতরে একেবারে গভীরভাবে তাকিয়ে দেখতে হবে এমন কোনো ব্যাপার নেই। আমাদের জীবনে কি চলছে, আমার লাইফে সবকিছু ঠিকঠাক আছে, আমার হেলথ, আমার রিলেশন, আমার কেরিয়ার, আমার অর্থনৈতিক জীবন, সবকিছু কি ব্যালেন্সড আছে নাকি নেই? যদি ব্যালেন্স থাকে তার মানে আমি ঠিক ফ্রিকোয়েন্সিতে ভাইব্রেট করছি, তাই সব ব্যালেন্স আছে। যদি সেটা না থাকে তার মানে মামলা গড়বড় হ্যাঁ, আমার ফ্রিকোয়েন্সিতে সমস্যা আছে, আমাকে সেটার প্রতি কাজ করতে হবে, আমার ফ্রিকোয়েন্সিকে আপগ্রেড করতে হবে। তখন কি হবে, আমার মনে নেগেটিভ যে ফিলিং গুলো তৈরি হচ্ছে, নেগেটিভ যে চিন্তা ভাবনা তৈরি হচ্ছে, মেবি আমি রাখছি, মেবি আমি উত্তপ্ত, মেবি আমি ভাগ্যকে দায়ী করছি, মেবি আমার পরিস্থিতিকে দায়ী করছি, আমার জীবনে ঠিকঠাক ভাবে জীবন অতিবাহিত না হওয়ার কারণে নানান বাধা বিঘ্ন দ্বারা আমি সেখানে ট্র্যাপ হয়ে রয়েছি। যেন একটা চতুর্দিক থেকে সবাই আমাকে বেঁধে রেখেছে, আমি সেখানে বাধায় একেবারে জর্জরিত হয়ে রয়েছি। এই পজিশনে যখন আমি আছি, তখনই কি দরকার, আমার সেই বাধাগুলোকে সরানো প্রয়োজন। এবং সেই ক্ষেত্রে কোনো হিলিং আমাদের ভীষণভাবে সাহায্য করতে পারে। কোনো যার শুরু হয়েছিল হাওয়াইয়ান দ্বীপে, এবং সমস্ত জগতের কাছে এই হো'পোনোপোনো হিলিং মডালিটিকে যিনি নিয়ে এসেছিলেন, তিনি হচ্ছেন ডক্টর হিউলেন। তিনি পেশায় একজন মনোরোগ বিশেষজ্ঞ ছিলেন। আগে আমি এর সম্পর্কে যে ইতিহাসটা রয়েছে, যে গল্পটা রয়েছে হো'পোনোপোনো
হিলিং মন্ত্রা বা মডালিটি সম্পর্কে সেটা একটু ক্লিয়ার করে দিচ্ছি আপনাদের কাছে। তো ডক্টর হিউলেন, যিনি একজন সাইকিয়াট্রিস্ট ছিলেন, তার কাছে অফার আসে একটা মানসিক হসপিটালে থাকা প্রচন্ড উন্মাদ টাইপের কিছু রোগীকে চিকিৎসা করার। তিনি এই জবটা, এই চাকরিটা পান। তাকে বলা হয় আপনি আসবেন এবং এই মনোরোগীদের আপনাকে চিকিৎসা করতে হবে। ডক্টর হিউলেন প্রথমে না করে দেন, বলেন না আমি পারবো, আমার দ্বারা হবে না। তারপর কোনো কারণে তিনি মত বদলান এবং সেই রোগীদের চিকিৎসার দায়িত্ব নিজের হাতে নেন। কিন্তু ওই হসপিটাল কর্তৃপক্ষের কাছে তিনি একটা শর্ত, একটা কন্ডিশনটা কি? সেটা হচ্ছে আমি কিন্তু এই রোগীদের কাছাকাছি যাব না, আমি কিন্তু আপনার হসপিটালে ঢুকবো না, রোগীদের দেখবো না, আমি তাদের সারিয়ে তুলব। কি করে? আমাকে আপনার হসপিটালে যে রোগীরা রয়েছে তাদের প্রত্যেকের মেডিকেল ফাইল আমাকে দিন। তো কর্তৃপক্ষ যিনি ছিলেন তিনি তো অবাক হলেন। তারপর ভাবলেন যে না, এত নাম করা একজন ডাক্তার যিনি, তিনি যখন দায়িত্ব নিয়েছেন তাতেই তার নিজেকে ধন্য বলে মনে হচ্ছিল। উনি ডক্টর হিউলেনের এই শর্তে রাজি হয়ে গেলেন এবং সমস্ত মেডিকেল ফাইল তার হাতে তুলে দেন। এবার বলি, ওখানে যে রোগীরা ছিলেন সে রোগীরা কিন্তু সাধারণ মনোবিকৃতি সম্পন্ন ব্যক্তি এমনটা কিন্তু নয়, তারা অ্যাকচুয়ালি উন্মাদ ছিলেন। কেউ ভয়ঙ্কর ভাবে কারো কোনো ক্ষতি করেছে, কারো সম্মানহানি করেছে, নানান অনৈতিক কাজের সঙ্গে তারা জড়িত ছিল এবং তারা ভীষণভাবে পারভার্ট, স্যাডিস্ট, মানে অত্যন্ত ভয়ঙ্কর টাইপের কিছু মানুষ, যাদের মধ্যে সাধারণ মানবিক গুণ, দয়া, মায়া, স্নেহ, ভালোবাসা, ধৈর্য, সহানুভূতি, সহিষ্ণুতা, এই ধরনের কোন মানবিক গুণের অস্তিত্বই তাদের আচারে, ব্যবহারে, জীবনযাপনে ছিল না। এমনকি তারা যে কাণ্ড কারখানাগুলো ঘটিয়ে এসেছে জীবনে, সেগুলোর জন্য তাদের কোনো অনুতাপও নেই। বোঝাতে পারছি কি সাংঘাতিক রকমের কিছু মানুষ ওই হসপিটালে ছিল, যাদেরকে ট্রিটমেন্ট করার রেসপন্সিবিলিটি পড়েছিল ডক্টর হিউলেনের ওপর। এবার ডক্টর হিউলেন তার বাড়িতে বসে, তার চেম্বারে বসে শুরু করলেন তাদের ট্রিটমেন্ট করা। কি অদ্ভুত না! সাধারণত আমরা যখন কোনো ডাক্তারের চেম্বারে যাই কি করি, তার সামনে কোনো না কোনো ভাবে সামনাসামনি আসে। মনে করুন অ্যাজ এ থেরাপিস্ট আমি যখন কাজ করি তখন আমাকে আমার উল্টো দিকে মানুষটা সামনাসামনি আসতে হয়, সেটা অনলাইনই হোক বা অফলাইন হোক, কাউন্সিলিং করার জন্য, তাই তো? কিন্তু ডক্টর হিউলেন কি করলেন, তিনি শুধুমাত্র তার চেম্বারে বসে সেই রোগীদের ফাইলগুলো, যে ফাইলে তাদের এক একটা কার্যকলাপ বর্ণিত আছে, যে এই ব্যক্তি জীবনে কি অপার করেছে, কি অন্যায় করেছে, এর কি সমস্যা, মেবি এ একজন স্যাডিস্ট, মেবি ও একজন পারভার্ট, মানুষের জীবনের ক্ষয়ক্ষতি ঘটিয়েছে, এমন সেই সমস্ত হিস্ট্রি, মেডিকেল হিস্ট্রি গুলো তিনি পড়তে থাকলেন তার চেম্বারে বসে এবং শুরু করলেন আমার আগের বলা সেই অসাধারণ হিলিং মডালিটি। তার প্রশ্ন আসতে পারে যে ডক্টর হিউলেন কি পারলেন সেই রোগীদের সারিয়ে তুলতে? উত্তরটা হচ্ছে একদম পারলেন।
যে রুগীরা যাদের হাত পা বাঁধা থাকতো শিকলে, অত্যন্ত কড়া ঘুমের ওষুধ ছাড়া যাদের ঘুম আসতো না, শান্ত করা যেত না, কিছুদিনের মধ্যেই তাদের আচার ব্যবহারে অদ্ভুত পরিবর্তন দেখা দিত। তাদেরকে আর শিকলে বেঁধে রাখার প্রয়োজনই পড়ল। এবং মজার ব্যাপার এটা, কিছুদিনের মধ্যে সমস্ত রোগী এত সুস্থ হয়ে গেলেন যে কর্তৃপক্ষকে ওই হসপিটালটা চালানোরই আর প্রয়োজন পড়লো না। ডক্টর হিউলিটকে জিজ্ঞাসা করা হয়েছিল, আপনি কি জাদু করলেন ডাক্তারবাবু, যেরকম অসম্ভব ব্যাপার সম্ভব হলো? তিনি বললেন, আমি ক্লিন করেছি এনার্জি, ওদের নয়, আমার নিজের। অ্যাকচুয়ালি হোল কোনো হিলিং মডালিটি, ক্লেন্সিং মন্ত্র, ক্লেন্সিং চ্যান্ট, এটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের নিজেদের জন্য, নিজেদের ফিলিং, নিজেদের ইমোশন, নিজেদের মানসিক যত বোঝা, সেই বোঝাকে ড্রপ আউট করার জন্য, বোঝা নামিয়ে ফেলার জন্য আমরা এই মন্ত্রর সাহায্য নিতে পারি। বাই দ্য ওয়ে, আপনাদের মধ্যে আমার এই ভিডিও দেখে যদি কারুর মনে হয় যে মনোজিতা ম্যাম আজকে অসম্ভব কথাবার্তা বলছেন, এরকম হয়নি গো, তাদের আমি একটাই অনুরোধ করবো, গুগলে গিয়ে ডক্টর হিউলেন বলে সার্চ করুন। আমি যে কথাগুলো বললাম সে কথাগুলোর পুরোপুরি সত্যতা আপনারা গুগলেই পেয়ে যাবেন। এবং কোনো হিলিং মডালিটি সম্পর্কেও অনেক তথ্য আপনারা পেয়ে যাবেন। এবার অবশ্যই আমি, এটা তো একটা ঘটনার কথা বললাম, একটা ঐতিহাসিক ঘটনা বললাম, এর কি সাইন্টিফিক কোনো দিক নেই? অবশ্যই আছে, সেটার কথা এবার